আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চিকেন মোগলাই পরোটা বানাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই 2 কাপ আটার সাথে লবণ দিয়ে মিক্স করে নিব। তারপর সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে আটার সাথে। এরকম ঝরঝরা হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। সফট একটি ডো বানিয়ে নিব। আমাদের আটার ডো অলমোস্ট রেডি, অনেক সফট একটা ডো হয়েছে। তারপর একটি প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে চিকেনের পুরটা রেডি করার জন্য। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। তারপর আমরা 1 কাপ চিকেন কিমা দিয়ে দিব। চিকেন কিমা দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর আমরা 1 প্যাকেট স্বাদে ম্যাজিক দিয়ে দিব, হালকা একটু মরিচ পাউডার এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এখন এগুলি ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তারপর এদিকে এলাচি এবং দারচিনি দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। এইদিকে আমরা একটা ডিম ফেটে নিব। পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। হালকা একটু চিলি পাউডার দিয়ে দিব স্পাইসি হওয়ার জন্য। এখন একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিতে হবে। এদিকে আমাদের আটার ডো, চিকেনের পুর, ডিম সবগুলি রেডি হয়ে গিয়েছে। এখন বানানোর পালা। বড় করে একটা রুটি বেলে নিতে হবে। এদিকে ফার্স্টে আমরা ডিম দিয়ে দিব। ডিমটা চারো সাইডে ছড়িয়ে দিতে হবে। আমরা চিকেনের যে পুরটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পর ভালোভাবে চারো সাইডে ছড়িয়ে দিতে হবে। মোগলাই পরোটার যে ভাজটা ওইটা দিয়ে দিব। এটা তো সবাই পারেন। গুলি বানানোর পর আমরা এক এক করে এখন সবগুলি ভেজে নিব। এই তো আমাদের 3টা মোগলাই পরোটা ভাজা শেষ। এখন এগুলি কেটে সার্ভ করার পালা। এই তো আমাদের মোগলাই পরোটা রেডি। এই রেসিপিটা ফলো করে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।